কি সুন্দর ভাষা, সিলেটের ভাষা, সিলোডি, ঠিক কিনা? সুরমাহা গঙ্গর পরবারি, এরপর কি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, সিলেটের ওই কমলার বাগান, খাইলেই জুরায় হকলার পরা। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কি না? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি, আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। সিলেটের ওই কমলার বাগান, খাইলেই জুরায় হকলার পরা। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কি না? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি, আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক না? গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই? আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এখানে আজকে 5টা করে বিরিয়ানির প্যাকেট দিল, এত লোক জমানো যাবে না, কথা বলেন। এটা প্রমাণ করে ইসলামকে কশিন কালেও এদেশ থেকে বিতাড়িত করা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডোবে, যে দেশে ভর দুপুরে সূর্যটা যখন মাথার উপরে থাকে তখনও জোহরের আজান ধ্বনিত হয়, সে দেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই। এই জন্য আমরা যেন সব সময় কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। ইসলামের পক্ষে থাকলেই লাভ, কথা বলেন। ইসলামের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ করবে কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? এজন্য ইসলামের বিজয়কে কি ঠেকিয়ে রাখা যাবে? কথা বলেন। গোটা বিশ্বে এখন ইসলামের গণজোয়ার, হাজার হাজার লোক কালিমা পড়ে পড়ে অন্য ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্মে ঢুকে যাচ্ছেন। নাজির আছে না নাই? গত কয়েক সপ্তাহ আগে আমরা দেখলাম এক ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে গালি দিয়েছিল, বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন নাকি একটা বিষ। সে বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম হচ্ছে একটা মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহ পড়বেন না? ইসলামের ব্যাপারে যার এত অ্যালার্জি, যার এত জ্বালা, এত যন্ত্রণা, এই লোকটাই 3-4 সপ্তাহ আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
এভাবে আপনি একটু যদি চোখ কান খোলা রাখেন দেখবেন যে ইউরোপ আমেরিকাতে ইসলামের গণজোয়ার। ধারণা করা হচ্ছে 2070 সালে মুসলমানদের রেশিও বেড়ে যাবে, খ্রিস্টানদের রেশিও কমে যাবে। 2100 সালের ব্যবধানে গোটা বিশ্বব্যাপী এই ইউরোপ আমেরিকাতে এখন যাদেরকে আমরা সুপার পাওয়ার হিসেবে কনসিডার করি, ওখানে খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না, সব মুসলমান হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন এটা আল্লাহর দেয়া ওয়াদা। ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ এই পৃথিবীটাকে প্রিসাইজ করে ছোট করে আমাকে দেখিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। বিশ্বনবী বলেন এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাকে একটা গ্ল্যান্সে দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন নবী আপনি যদ্দূর দেখেছেন ঠিক তদ্দূর কালেমার বাণীকে আমি আল্লাহ পৌঁছে দেব। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, এমন কোনো এলাকা থাকবে না, এমন কোনো মরুচর থাকবে না, মরুদ্যান থাকবে না, এমন কোনো জঙ্গল থাকবে না যেখানে কালিমার বাণী পৌঁছবে না। প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালিমার ধ্বনিকে পৌঁছে দিবে কে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি দেখে অনেক কষ্ট পাচ্ছি যে কাদা মাটির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন। খুব বেশি লম্বা চোরা বক্তব্য করব না। আপনাদেরকে যদি চেয়ার দেয়া যেত, সবাইকে যদি চেয়ার দেয়া যেত তাহলে অনেক ভালো হতো। তবে দাঁড়িয়ে যারা আছেন তারা যে ডবল সওয়াব পাবেন এতে কোনো সন্দেহ নাই। যারা কোরআন পড়তে জানে না, কষ্ট হয়, ইয়াতাতা মানে জিহ্বায় আটকে যায়, গিরায় আটকে যায়, পড়তে পারে না, এদের ডবল সওয়াব। এক কোরআন পড়ার সওয়াব, আরেকটু যে কষ্ট করতেছে কষ্টের সওয়াব। সবাই তাফসীর শুনতেছে এটার এক সওয়াব, আর যারা দাঁড়ায় কষ্ট করে ডবল সওয়াব। এজন্য একটু কষ্ট করেন। আর সব দেখি ইয়াং পোলাপান, মাশাআল্লাহ, সব ইয়াং ছেলে পেলে সারা রাত দাঁড়ায় থাকলে এদের কিচ্ছু হবে না। এদের গায়ে আল্লাহ ইমানি তেজ দিয়েছে। এরা সাগরের স্রোতকে পাল্টে দিতে পারে, এরা বাতাসের গতিকে উল্টে দিতে পারে, এরাই আগামীর ভবিষ্যৎকে নির্ধারণ করবে। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ যে এদেশে সুনিশ্চিত, এটাই তার প্রমাণ। আমি সব সময় বলি যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর। যুবকরা যদি কোরআনের পক্ষে থাকে তাহলে আমার লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে। যুবকরা যদি হকের পক্ষের বীর সেনানী হিসেবে দায়িত্ব পালন করে তাহলে কোনো রক্তচক্ষু এদেশে কোনো বেশি সুবিধা করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যারা যুবক তাদের কাঁধে আমানত অনেক বেশি। তোমাদের সময়টা জীবনের সবচাইতে মাহেন্দ্র ক্ষণ তোমরা এখন কাটাচ্ছ। ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছো? এই সময়টা কি ইসলামের পক্ষে ব্যয় করেছো নাকি রাত্রিবেলা শুনতা কুছ কুছ হোতা হ্যায়? আছে না নাই? এখন এগুলো খুব সহজ হয়ে গেছে, সবার হাতে স্মার্টফোন। ইচ্ছে মতো হিন্দি গান শোনে, ইচ্ছে মতো মুভি দেখে, পর্নোগ্রাফি দেখে। প্রিয় ভাইয়েরা, তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার। তোমার এই দুর্বল সিদ্ধান্ত, তোমার এই দুর্বল চিত্ত তোমার জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। আর তোমার শক্ত সিদ্ধান্ত তোমার আল্লাহওয়ালা বানাবে, তোমার জান্নাতি বানাবে। The people of paradise and the people of hellfire, they never be equal. সমান নয়, জান্নাতি আর জাহান্নামী সমান নয়। The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই সফল কাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমি সবার শুকরিয়া জানাই যারা এত রাত এরকম প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আপনারা উপস্থিত আছেন। এই যে বৃষ্টি, এটা আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? বৃষ্টি না হলে আবার আমরা বাঁচি না। আহা, কি নেয়ামত আল্লাহ দিলেন। জমিন থেকে এটাকে উঠিয়ে আকাশে নিয়ে যান, ঘনীভূত করে আবার পৃথিবীতে ফেলে দেন। এই বৃষ্টি আবার বেশি হলে বন্যা হয়ে যায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ বৃষ্টি দিয়ে শেষ করে দিলেন। তার মানে পানির অপর নাম যেমনি জীবন,
আবার পানির অপর নাম মরণ। কথা বলেন। এজন্য পানির মালিক আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী আকাশে মেঘ দেখলে পড়তেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আম্মা জানা আয়েশা বর্ণনা করেন, বিশ্বনবী যখন আকাশে মেঘ দেখতেন তিনি একবার ঘরে ঢুকতেন, একবার ঘর থেকে বেরোতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পেরেশান হলেন কেন? বিশ্বনবী বলেন, আয়েশা, আমি জানি না এই মেঘ কি শিলাবৃষ্টি দিয়ে মদিনাটারে শেষ করে দিবে নাকি রহমতের বৃষ্টি দিয়ে মদিনাটারে উর্বর করে দিবে, আমি জানি না। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দেন। বিশ্বনবী বৃষ্টি দেখলে পড়তেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। হে আল্লাহ, উপকারী বৃষ্টি দেন, কল্যাণকর বৃষ্টি দেন, যেই বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে, যে বৃষ্টিতে আমাদের ঘাস লতা পাতা গুল্মলতা বেড়ে উঠবে, যে বৃষ্টিটা কল্যাণকর, এরকম বৃষ্টি আপনি তাড়াতাড়ি দেন, দেরি করে দিয়েন না। এখন বৃষ্টি দেখলে আমরা এই দোয়া পড়ি না, আমরা গান গাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি বান্ধবী চলে যেও না। আছে না নাই? এগুলো বলবেন নাকি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন? আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। মানে হে আল্লাহ, তুমি উপকারী বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি দাও। আবার বেশি বৃষ্টি হলে, অতি বৃষ্টি হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের এলাকায় আর লাগবে না, আপনি অন্য এলাকায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ যে বৃষ্টি দিচ্ছে, এই বৃষ্টিতে যেন আমাদের জন্য কল্যাণ থাকে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়ি আমিন। সোনাপুর জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল। স্থান হচ্ছে মসজিদ সংলগ্ন 8 নং ওয়ার্ড, বড়লেখা পৌরসভা, মৌলভী বাজার। বড়লেখা, ছোট লেখা আছে নাকি? কই ছোট লেখা কই? আছে না? মাশাআল্লাহ, বড়লেখা ছোট লেখা। আচ্ছা, আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আলহাজ কারি মনোয়ার আলী, ইমাম, বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ। আজকে আমার আগে কথা বলেছেন মাওলানা মাহবুবুর রহমান সাহেব, জালালাবাদী, অধ্যক্ষ জালালাবাদ ক্যাডেট মাদ্রাসা, সিলেট। আমার পাশেই বসা। ভাইজানের সাথে প্রথম পরিচয় মালয়েশিয়াতে না? ভাইজান মালয়েশিয়াতে যান, ওখানে ঈদের নামাজ পড়ান, কিছু তাফসির প্রোগ্রামের অ্যারেঞ্জ করে। ওনার বড় ভাই আবার হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, অত্র এলাকার কৃতি সন্তান। দুই ভাই চমৎকার আলোচনা করে, ঠিক কিনা? কেউ কারোর চেয়ে কম না। কথা কন। আল্লাহ ইসলামের পক্ষে এই দুইটা কণ্ঠ যেন আরো বলিষ্ঠভাবে ভূমিকা পালন করতে পারে, তুমি তৌফিক দাও। এরপর কথা বলেছে হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, মনোয়ার হোসেন মাহমুদী সাহেব, ডাক্তার ফখরুদ্দিন পাঠান ভাই, এরপর হযরত মাওলানা কারি মাহমুদ আমির আলী সাহেব। যারাই কথা বললেন কোরআন সুন্নাহর আলোকে বলেছেন, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আসুন আমরা এই চমৎকার রজনীতে আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি। আমি আমার খুতবার শুরুতে সূরাত আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আজকে রাতে আমরা শুনব, যেন আমাদের জীবনে এই কথাগুলো রিফ্লেক্ট করে, ফোকাস করে এবং জীবনটাকে এনলাইটেন করে, আলোকিত করে। এই কোরআন পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন আমাদের জীবনটারে আলোকিত করে দিবে। আমরা আলোকিত মানুষ হতে চাই। কি হতে চাই? কথা বলেন। কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে, মানুষের মতো মানুষ। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? এই মানুষের মতো মানুষ হওয়াটা বড্ড কঠিন। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। কথা বলেন। তার মানে এই যে 700 কোটি 600 কোটির কথা আমরা বলি, সবগুলা মানুষ না, সবগুলা মানুষ নয়, এগুলো জনসংখ্যা। কিন্তু কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে ওটারে গরু বলি আমরা, ওটা গরু হয়ে যায়। ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, তাই না? আবার দেখবেন গরুকে কেউ বলে না তুই গরুর মতন গরু হ, বলে? মৌলভীবাজারে মনে হয় বলে। ছাগলের কেউ বলে না তুই ছাগলের মতো ছাগল হ। শুধু আমরাই এমন এক সৃষ্টি মানুষ, এই মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। এই দায়িত্বটা নিয়েছে কোরআন।
এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ করতে। কিতাবুন আনজালনাহু ইলাইকা, সূরা ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি আপনার কাছে এই মহাগ্রন্থ কোরআনকে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোকিত মানুষ বানানোর জন্য, অনেকগুলো অন্ধকার থেকে একটা নূর বা আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? এজন্য কোরআন পড়লে, কোরআন মানলে ওই লোকটা ভদ্র হয়, ওই লোকটা আল্লাহওয়ালা হয়, ওই লোকটা দেশপ্রেমিক হয়, ওই লোকটা টেন্ডারবাজ হয় না, ওই লোকটা চাঁদাবাজ হয় না, ওই লোকটা কখনো দুর্নীতি করে না, ওই লোকটা সরকারি টেবিলের উপর দিয়া নিচ দিয়া ঘুষের আদান প্রদান করে না, ওই লোকটা ধর্ষণ করে না, ছিনতাই করে না, এই লোকটা কখনো খাদ্যে ভেজাল দেয় না, মাছে ফরমালিন দেয় না, ওজনে কম দেয় না, কারণ সে মানুষের মতো মানুষ, ঠিক কিনা? এখানে আলো কমে গেল কেন? এখানে কি হ্যাঁ আসবে আসবে জেনারেটর আসতেছে। তো এই জন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই। এই বাংলাদেশে এই তাফসির মাহফিলের যেই রেওয়াজ বা কালচার, এটা পৃথিবীর কোথাও নাই। আমরা বাইরেও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বক্তব্য করি, তবে এইরকম না। এই বৃষ্টি পড়তেছে, এই তেরপাল বিছানো, এই প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এক জায়গায় লাল গোলাপ ফুল পাই না, খালি প্লাস্টিকের ফুল, ওই যে দেখেন। কিন্তু তাজা তাজা লাল গোলাপ দেয় নাম করে খুব কম। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অ্যারেঞ্জ করে, কিন্তু খুব বলে যে লাল গোলাপের শুভেচ্ছা। তো এই যে আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন। শীতকালে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা ছুটে যাই কোরআন থেকে শুনতে। পৃথিবীর অন্যান্য দেশে হয় শর্ট তাস্কিরা, খুব অল্প সময়ের, হাফ অ্যান আওয়ার। দ্য লেকচারার উইল কাম ইন দ্য কনফারেন্স রুম, হি ডেলিভার হিজ লেকচার or conduct the presentation, then the audience will start to throw the question to the speaker. উনি একটা ছোট্ট বক্তব্য দেয়, এরপর সবাই প্রশ্ন, QA বলে এটাকে, questioning answering session. Then they all go out, finish. কিন্তু এরকম বিকেল থেকে অনেক আলোচকরা আসবে, আলোচকের শেষ নাই। 4-5 জনকে তো এরকম পোস্টারে নাম দেয়, এরপর লেখা থাকে আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ বয়ান করবেন, ঠিক কিনা? তো এই ট্র্যাডিশনটা কিন্তু অন্য জায়গায় নাই। ইটস এ ব্লেসিংস, ইটস এ রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে বারাকা। এজন্য আমি সবসময় বলি যে তাফসির মাহফিলটারে ক্লাস মনে করতে হবে। কি মনে করতে হবে? ধরে ধরে খুঁটে খুঁটে এগুলো যাতে আমরা বুঝে নিই যে এটা দ্বারা আল্লাহ এটা বুঝিয়েছেন, এটা থেকে আমাদের জীবনে এই শিক্ষা, তাহলে জীবনটার আলোকিত করবে কে? আল্লাহ। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমরা যেন আলোকিত মানুষ হতে পারি। আজকের এই বর্ষাকে, এই সোনাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও।